গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আরতি ডেইলি ব্লগে। এসে গেছে আজ একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো আজকের ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে। তো চলো আজকে কী কী করলাম অবশ্যই তোমার সাথে শেয়ার করতে যাচ্ছি, আশা করো পুরো ভিডিওটা দেখবে। চলো সকাল সকাল চলে এসেছে এখানে মাছ এসেছে আজকে 3 রকমের। তো যখন একটা একটা করে খুলবো তোমাদের সাথে শেয়ার করব। এখানে তাও বলে রাখি এসেছে বাটা পোনা, বেশ বড় সাইজের আছে, আর আছে রুই মাছ, আর শাকটা আমি গতকাল কেটে রেখেছিলাম। আর এই যে বাঁধাকপি দেখছো, এটা আমি গতকালকে কেটে রেখেছিলাম ফ্রিজে, কেননা আজ হচ্ছে আমার ননদ নন্দায় আর তার মেয়ে জামাই আসে, মানে ভাগ্নি, আমার জামাই আর দিদি জামাইবু সকলে আজকে আমাদের বাড়িতে আসছে। তো সেই জন্য এত রান্নার তোড়জোড়। গতকালকেই তরকারিগুলো কেটে রেখেছিলাম, আজকে আলুটা কাটছি, এখন আলু পোস্ত হবে, আর বাঁধাকপিতে অল্প আলু দেওয়া হবে। তো চলো বাঁধাকপি যে সবজিটা যা যা দরকার সবটা আমি রেডি করে নিয়েছি, কেন রান্নাটা এখন বসাবো। একটা একটা রান্না সেদ্ধ হতে থাকবে, আর একটা একটা রান্না কাটতে থাকবো, রেডি করতে থাকবো, সেই জন্য সব রেডি করে নিলাম। তো এখানে আমি প্রথমেই বাঁধাকপির আলুটা একটুখানি ভেজে নিচ্ছি। আজ একটু তেল বেশি ব্যবহার হচ্ছে, তোমরা আমার রান্না যারা দেখো ভিডিও তো তারা বুঝতেই পারবে যে অন্যদিন আমি কত অল্প তেলে রান্না করি। আজ সেটা সম্ভব নয়, বাড়িতে লোকজন এলে তেলটা একটু বেশি ব্যবহার হয় প্রত্যেকের বাড়িতেই। তো চলো আলুটা এখন ভেজে নেব। আর অনেক দিন পরেরা আসছে, আমার ভাগ্নি আসছে 1 বছর পরে, গত বছর এসেছিল আর এবছর আবার আসছে। আর দিদি জামাইবু তো আসতেই চায় না, দিদি একবারই এসেছিলো, মানে থেকেছিল আর কি, এমনিতে আসে টুকটাক চলে যায়, ওরা এসে থাকতে সময় পায় না একদম। জামাইবাবু তো বাড়ি বানাচ্ছে, আগের ব্লগে তোমরা দেখেছো। তো এই বছরটা মানে অনেক দিন পরে জামাইবাবু আজকে একটি রাত থাকবে, সেটা নিজের মেয়ে জামাইয়ের দৌলতে, আমরা বলেছি নতুন জামাইয়ের দৌলতে এই জামাইয়ের আজকে থাকা হচ্ছে। তো যাই হোক চলো, রান্নাটা তো শুরু অলরেডি করে দিয়েছি, আসুক, ওরা এলে অনেক আনন্দ হবে, অনেক গল্প হবে। আর যাতে করে ওরা এলে একটু সময় দিতে পারি, ওই জন্যই তাড়াতাড়ি রান্নাগুলো বসিয়ে দিয়েছি। ওদের একটুখানি আজকে সময় লাগছে আসতে, ওরা বোধহয় ওই 12:30 1টা নাগাদ ঢুকবে, তখনকে আমার সব রান্নাই হয়ে যাবে। এদিকে আমি কুকারে বসিয়ে দিয়েছি একটুখানি ডাল, আজকে ডালটা বানাবো সবজি দিয়ে। একটু যেহেতু শীতের দিন, একটুখানি গাজর মটরশুঁটি দিলে ডালটা আরও সুন্দর হবে, সেই জন্য আমি ডালটা একটু সবজি দিয়েই বানাবো। বাঁধাকপিটা সেদ্ধ হচ্ছে, প্রচুর জল বেরিয়েছে, একদম কচি সুন্দর বাঁধাকপিটা ছিল। তো এটা হতে থাকুক, অন্যান্য কাজগুলো তখন আমি এগিয়ে নিই। তো দেখো তোমাদের দেখানো হয়নি একটা, এটা হচ্ছে ছোট মাছ, এটা যে বাঁশপাতা মাছ, আমি একদম ছোট মাছটা বলেছিলাম যেটা আমি কাঁচা ভাপা করব। তো যাই হোক ওটা পায়নি, একটু বড় বড় দেখে এনেছে, সাইজগুলো বেশ ভালো আছে বাঁশপাতা মাছের। এটা একটুখানি কাঁচা ভাপা করব, ওরা খেতে ভীষণ ভালোবাসে, আর যেহেতু বাইরে থাকে অতটা এদিকের মাছটা অতটা পায় না আর কি। তো চলো বাঁধাকপিটা হয়ে গেছে, এটা এখন আমি একটুখানি নামিয়ে নেব, নামিয়ে সুন্দর করে রেখে দিই ঢাকা দিয়ে, যাতে করে তরকারিটা গরম থাকে। একটু না যদি ঠান্ডা হয়ে যায় তখন আবার গরম করে নেব, শীতের দিন তো। আর আমাদের এদিকটায় প্রচুর শীত পড়ে, শীতকালটা সময় না আমাদের এদিকটায় অনেক অনেক শীত অন্যান্য জায়গা থেকে। তো সেই জন্য ঠান্ডা তো হয়ে যাবে, তখন আবার গরম করে নেবো। এখন রান্নাগুলো চট করে এগিয়ে নিই। চলো আজকে মেয়ে বানাচ্ছে গন্ধরাজ দই রুই। চল এটা হচ্ছে গোলমরিচটা দিয়ে দে, গন্ধরাজ লেবু দিয়ে রুই মাছটা দই দিয়ে বানাবে। তো সেই জন্যই বললাম গন্ধরাজ দই রুই, তারপর জানি না নাম যদি অন্য কিছু হয় তোমরা নিজেদের মতন করে নাম দিয়ে দিও একটা। এইটা মাছটা এখন ম্যারিনেট করা হচ্ছে, এরপরে ভাজা হবে তো নাকি? এটা গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবুটা দেওয়া হচ্ছে। আর কি পড়বে এটাতে? আদা লঙ্কা বাটা। হ্যাঁ এটা আদা লঙ্কা বাটা, ব্যাস এটা মাখা নেবে ভালো করে। আর এটা এমনিতে স্মেলটা দারুণ উঠছে, গন্ধরাজ লেবুটা দেওয়া আছে না, কাঁচা লঙ্কার গন্ধটা দারুণ উঠছে। প্রত্যেকটা পিসে ভালো করে মাখা। চলো এখানে আমি চারা পোনাগুলো একটুখানি ভেজে নিচ্ছি। আর কত বড় সাইজ দেখো, এগুলো মাথাটা ডোবাতে গেলে লেজটা বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক চলো, অনেকগুলো মাছ আছে, অল্প অল্প করে ভাজতে সময় লাগছে, দুটো দুটো করেই ভাজছি। তো এটা হয়ে গেলে এবার রান্নাগুলো মোটামুটি এগিয়ে গেছে, শুধু মাছটা ভেজে নিলে হবে। আর পোস্ত টোস্তগুলো বাকি আছে টুকটাক। তো ভাগ্নি ওরা আসছে, রাস্তাতে ফোন করেছিলাম, ওরা মোটামুটি প্রায় পৌঁছেই গেল। তো তার জন্য একটু তাড়াহুড়ো করছি।
আর এদিকে যে ছোটো মাছটা এনেছে সেটা আমি এখানে ভাপতে বসিয়ে দিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি আর সর্ষে বাটা দিয়েছি। আর তোমার আছে কাঁচা সর্ষের তেল, আর একটু নামাবার সময় কাঁচা সর্ষের তেল দেবো। এটা ওরা ভীষণ খেতে ভালোবাসে আর পায় না, তো ওই জন্য আমি বিশেষ করে এটা করেছি ওদের জন্যই। তো চলো, আর কাঁচা একটু লেবু রস দিয়ে এটা মাখিয়ে রেখেছিলাম যাতে করে মাছগুলো ভেঙে গুঁড়ো না হয়ে যায়। চলো, রান্না তো কমপ্লিট হয়ে গেছে। কী কী রান্না হয়েছে সেটা দেখিয়ে দিই। আর এদিকে দিদি এরা সব পৌঁছে গেছে, দিদি এসেই ভাত বাড়া শুরু করে দিয়েছে। আর মিষ্টি জল টল খেলে একটু বসলো, তবে চলো আমি ভাতগুলো বেড়ে দিই। তো চলো রান্নাগুলো দেখে নাও। শাক ভাজা করেছিলাম, আর এখানে আছে আলু পোস্ত। শাক ভাজা খেতে ওরা ভীষণ ভালোবাসে, আর ওদিকে পায় না সব শাকটা, ওই জন্য সমস্ত কিছু শাক, কুমড়ো, লাউ সব কিছু মিশিয়ে করেছিলাম। এখানে তো মাছের ঝালটা বানিয়েছি, একটু বেশ তেল তেল করেই বানিয়েছি, অল্প অল্প তেল দাঁড়িয়ে আছে। এখানে আছে বেগুন ভাজা। তো ওই বেগুন ভাজাটা মেয়ের বুদ্ধি, মা লম্বা লম্বা করে ভাজো। আর সবজি ডালটা ছিল, আর এখানে আছে তোমার ওই যে মেয়ের হাতের বানানো দই রুই। তো এটা খুব সুন্দর গন্ধটা উঠছে খুললেই কিন্তু। চলো, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এদিকে ওরা গেল বিকেলবেলা একটুখানি ঘুরতে, তো আমাকেও ডেকেছিল, আমি গেলাম না। আমি বললাম তোমরা এগিয়ে যাও, আমি পরে বাইকে যাব, কেননা আমি দেখছি যে ফিরে এলে একটু সন্ধে হয়ে যাবে, অসুবিধা হয়ে যাবে। তো এই সময় এই ফাঁকটায় আমি একটুখানি আটাটা মেখে রাখছি। এটা একটা মস্ত বড় কাজ, আটাটা মেখে দিয়ে চলে গেলে কি হবে, এসে চটপট দিদি আর আমি আছি, দুজনে একসাথে রুটিটা হয়ে যাবে। আজ ওরা বললো ওবেলা খুব ভালো খাওয়া হয়েছে, এবার আর আমি ভেবেছিলাম লুচি করব। তো দিদি সেটা বারণ করবো যে লুচি করতে হবে না, প্লেন রুটি করে দাও। আমি বললাম তার একটু জামাইকে পরোটা করে দেবো, সেটাও দিদি না করে দিল, বলছে একদমই না, একটুখানি রুটি সবজি খাক আজকে, কাল আবার খাওয়া দাওয়া আছে, কালকেও তো থাকবেও না, তাহলে একটু ভাবছি অন্যরকম কিছু বানাবো, দেখা যাক কী হয়, কালকেই বলবো। আর চলো আটাটা মেখে নিই এখন। আটা মেখে রেখে দিয়েছি, আর মটর পনির হবে, সেই মটরটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তো এখন আমি গেছিলাম ঝিলিমিলি, আর ওরাও এসেছিলো আমার নতুন শপিং মলে দেখা করতে। আর জামাই দেখেনি আগেরবারে, তো এসে দেখে গেল কীরকম হয়েছে, সব কিছু সাজানো টাজানো সবটা ঘুরে দেখলো। আর সব কিছু হয়ে যাওয়ার পরে আমি এখন বাড়ি ফিরছি। ওরা আসছে 4 চাকায় গাড়িতে আসছে, তো ওরা অন্য রাস্তায় ঢুকবে, আমি শর্টকাটে, আমি আর কর্তা স্কুটি নিয়ে শর্টকাটে চলে এলাম বাড়ি, কারণ আবার রান্না টান্না আছে। আর সব তো মোটামুটি রেডি আছে, গিয়ে শুধু বসালেই হবে, আর অসুবিধা নেই, হাতে হাতে হয়ে যাবে। তো আজকের দিনটা সত্যি খুব সুন্দর কেটেছে ওদের সাথে। আর কালকেও থাকবে, কালকেও খুব মজা হবে। কাল আবার বলছে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে, দেখি বাড়ি যায়, আটকাবার চেষ্টা তো অবশ্যই করব। তো চলো, বাড়িতে যে মোটরসাইকেল আছে মানে নিশ্চিন্ত, ছেলে টিচার আছে, অসুবিধা নেই, ও টিউশন পড়ছে, ফাঁকা বাড়িতে ওর টিউশনটা হয়ে গেল। এদিকে পনির কাটা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এটা মেয়ের কাজ, ও পনির কেটে ভেজে রেখেছে, খুব ভালো। এটা ও আছে বলে একটু হেল্পও হচ্ছে। ও আসবো না বলছিল, আমি চলে আয়, তো পিসির আসবে, দেখাও হয়ে যাবে, আর কটা দিন বেশ হই হই করে কাটবেও। তো চলো এখানে মশলাটা কষাচ্ছি। আর এত ভাপ হচ্ছে, ফোনে দেখাই যাচ্ছে না কিছু, শীতকাল তো, শীতকালে ভাপটা একটু বেশি হয়। তো এদিকে রুটিগুলো দিদি আর আমি মিলে বানিয়ে নিয়েছি, আর একটু এই ঘুগনিটা করে নিলেই হবে। এখানে মশলা কষে মটর পনির মোটামুটি রেডি, একটুখানি এটা একটু অল্প আছে ফোটাবো, তারপর বন্ধ করে দেবো, ঢাকনা দিয়ে একটু অল্প আছে রাখবো এটাকে, একদম গ্যাসটা কমিয়ে দিয়েছি। চলো, রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা বসেছি ভাগ্নির অ্যালবাম দেখতে। তো অ্যালবামটা ওকে আমি বলেছিলাম আনতে, ও বলো মাইমা নিয়ে যাও, মানে একদম ওটা জিজ্ঞেস করতে হয়, একদম নিয়ে আসবি, বিয়ের অ্যালবাম বলে কথা, আর কখন আসবে না আসবে, ওটা তো বছরে একবারই আসে, হয়তো এবছর আর দেখতেই পাবো না অ্যালবামটা, সেই জন্য বললাম নিয়ে চলে আয়। ফটোগুলো দেখেছো কী সুন্দর এসেছে, আর কী সুন্দর দুর্দান্ত লাগছে সত্যি। এমনিতে তো আমার ভাগ্নি ভীষণই সুন্দরী, তো দেখতেও ভালো লাগছে। অ্যালবামটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কীরকম তোমাদের লাগলো অবশ্যই একটুখানি কমেন্ট করবে কিন্তু, তোমাদের কমেন্টের আশায় থাকবো আমি, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে। আর অনেক কিছু গল্প হচ্ছে, এদের অ্যালবামটা দেখার পরে আমারটাও বের করে রাখতে বলেছিল ভাগ্নি, যে জামাইকে দেখানো হবে ছোটো সময় কে কীরকম ছিল না ছিল, ওই জন্য আমাদের বিয়ের অ্যালবাম, পুরনো যে কিছু অ্যালবাম, আমার মেয়ের মুখে ভাতের, ছেলের মুখে ভাতের, সবগুলো আমি বের করে রেখেছি, কারণ ওর সঙ্গে ফোনে আমার আগেই কথা হয়েছিল যে আমি অ্যালবাম নিয়ে যাচ্ছি, তো সেই জন্য আমি অ্যালবাম বের করে রেখেছি। তো এদেরটা দেখা হয়ে গেলে আর ওই আমাদের অ্যালবামটাও বের করব। প্রত্যেকটা ছবি তোমরাও দেখে নাও, কোন ছবিটা বেশি ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে। তো চলো অ্যালবাম দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এরপরে করবো খাওয়া দাওয়া। ভালো থেকো, গুড নাইট, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।